আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও ওয়েলকাম। গত 28 তারিখে ছিল আমার মেজ বোনের জন্মদিন, মানে 28শে ডিসেম্বর। তো ওই দিন আসলে সাডেন প্ল্যান করা হয় যে ওর বার্থডেটা ছোটোভাবে সেলিব্রেট করা হবে। তো যেহেতু সাডেন প্ল্যান, তাই যতটুকু পারা যায় এখানে আয়োজন করা হচ্ছিলো। এখানে পোলাও রান্না করতেছিলাম, দেন এই তো সবজি রান্না করব। এখানে নাবিল আমাকে হেল্প করতেছিল, অনেকটাই হেল্প করছে ও দিনে, মানে রান্নার ক্ষেত্রে আর কি। আর ওরাও যেহেতু মেয়ে মানুষ, টুকটাক করে রান্না তো শিখতেই হবে, তাই ভাবলাম যে যেহেতু আগ্রহ প্রকাশ করতেছে তাইলে ওকে দিয়ে একটু করাই নেই। আর এর মাঝে আব্বু সুমনার জন্য একটা গিফট নিয়ে আসছে। এখানে একটা ওয়ালমেট ছিল আর একটা হ্যান্ড সোপ ছিল, ওই যে কাগজের মতো, ওইগুলো পানিতে ভিজালেই সাবান হয়ে যাবে, মানে ফেনা হবে। তো এই ছিল ওর বার্থডে গিফট। আর এর মধ্যে আরেকজন আসবে। মেনলি এই আয়োজনটা করা হচ্ছে আমার বোনের জন্মদিন প্লাস যে আসবে তার উদ্দেশ্যেই। তো সেই মানুষটা হচ্ছে আপনাদের ভাইয়া। যেহেতু সামনেই আমার ডেলিভারি, তাই ওকে তো আসতেই হতো। তো ওর ছুটি হয়েছে, তাই ও এদিকে আসতেছে। আর নিসা হচ্ছে আমার রুমটা একদম মুছে টুছে ঠিক করে দিছে, সন্ধ্যাবেলা এসব করতেছিলাম আমরা। আর নাবিল তো আমাকে রান্নার কাজে হেল্প করতেছিল, সুমনা কাটাকুটি সব কিছু করে দিছে। তো সবাই মিলেমিশে কাজ করতেছিলাম। এদিকে ও চলে আসছে, আর এই খেলনাটা সেদের জন্য আনছিল, বাট নিসা নাবিলি শুরু করে দিয়েছে খেলনা। আর এদিকে সেদের জন্য আরেকটা ড্রেসও নিয়ে আসছে, বাট এটা ওর সাইজ থেকে অনেক বেশি বড়, 2-3 বছর গেলেও পরতে পারবে। তো ওর ভাইয়ের সাথে ওর দেখা হইলো। ভাইয়াকে তো ভিডিও কলেই দেখে, বাট সামনাসামনি দেখেও চিনতে পারছে। আমি তো ভাবছিলাম যে চিনবে না, বাট চিনতেছে যখন বলতেছে ভাইয়া কোনটা দেখাই দিচ্ছে। তো ও আসার আগে রান্নাটা আমি শেষ করে ফেলছি। নিসা নাবিল খেয়েও নিছে, ওকে অনেক খাইতে বললাম, ও এখন খাবে না, একটু লেট করে খাবে। তা আমিও আর খাই নাই। আরও 2-1 জন আসবে, মানে আপনাদের ভাইয়ার ভাগনা ভাগ্নিকেও আসতে বলছিলাম, ওরা আসবে, ওরা আসলে আমরা খাবো। আর এই সময় কেক কাটা হচ্ছিল, কারণ আব্বু বাসায় ছিল। আসলে আব্বু আম্মুকে তো সেভাবে পাওয়া যায় না, খুবই ব্যস্ত মানুষ। তো আব্বু যেহেতু ছিল, আব্বু চাচ্ছিল যাতে আব্বুর সাথে একটা কেক কাটি। তো ছোট একটা কেকের মধ্যে আব্বুর সাথে কাটতেছি আমরা। আর ছোট কেক নেওয়ার রিজনটা হচ্ছে যে হুট করে যেহেতু বার্থডের ইয়েটা করা, তো বড় কেক পাওয়া যায় না, তাই ছোটো ছোটো 2টা নেওয়া হয়েছে কেক। তো এদিকে আমার ননদ মানে আপু হচ্ছে আবার একটা কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই কেকটাও খুবই মজা ছিল, কেকের টেস্টটা খুবই মজা। আর ছোটো কেকগুলোর মধ্যে আরেকটা কেকও আমরা ওই আপনাদের ভাইয়ার ভাগনা ভাগ্নি যখন আসছিল তখন কাটছি, মানে এই 2টা কেক পরে কাটা হয়েছে আর কি। আর খাবারের মেনুতে আজকে ছিল পোলাও, তারপর গরুর মাংস, মুরগির রোস্ট, সবজি, এগুলোই আর কি। বেশি একটা করতে পারিনি যেহেতু আমার শরীরের এই অবস্থা। তো যাই হোক, আর এই যে মাত্র যে খাবারটা দেখলেন, এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার ক্ষুধা লাগছিল, পরে ওকে আবার বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি, মাংস টাংস তারপর সবজি দিয়ে আর কি। আর এই তো নেক্সট দিন একটু বেরোয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে 2টা কাজে। আর সুমনার যেহেতু বার্থডে, ওকে কিছু দেওয়া হয়নি, ওর জন্য একটা গিফট কিনতে। আর এদিকে আমার শাশুড়ির জন্য একটা শাল নিলাম। এই শালটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর আরেকটা কাজে গেছিলাম, ওইটা পরে শেয়ার করব কেন। তো আমাকে বাসায় দিয়ে ও আবার বাইরে গেছিলো, বাইরে থেকে আসছে প্রায় 11টা 11:30 দিকে। তখন এসে বলতেছে ক্ষুধা লাগছে। তো ওই সময় আমার মেজো বোন আবার চা বানাচ্ছিল, আর আমি ভাবলাম যে ওকে চিকেন চাপ করে একটু খাওয়াই। এটা আমি খুব ভালো বানাতে পারি, আমার খুবই মজা লাগে, অ্যান্ড আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে। তো ভাবলাম যে ওকে খাওয়াই, ওকে তো সেভাবে খাওয়ানোর সুযোগই পাই না। তো তাই এত রাতে এগুলো বানাতে বসছি। আর ওইদিকে স্যালাড কাটতেছে, কারণ এইগুলো দিয়ে খাবে। আমি কাটতে চাইলাম, তো বলতেছে যে তোমার আর উঠতে হবে না, আমি নিয়ে আসি। তো এই তো এইদিকে কাটাকুটি হচ্ছে। আর এগুলো খেয়ে দিয়ে আমাদের মানে ভাত টাত খাইতে খাইতে 2টা বেজে গেছে। তারপর আমরা সবাই ঘুমাইছি, মানে বাসায় সবাই জাগা ছিল। তো এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, সব কিছু যাতে সুন্দরভাবে শেষ হয়, আর বাবু যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।